আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শুক্রবার তো তাই ভাবছি বাচ্চাদের একটু চাইনিজ রান্না করে দিব। তো এই জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছি। মুরগি আমি অনেক আগেই মেখে রেখেছিলাম, তাই কি মশলা দিয়েছি তা দেখাতে পারলাম না। তো শুধু ভেজে নিচ্ছি। তো আমরা পাঁচজন, তো পাঁচ পাঁচ পিস ভেজে নেওয়া হয়েছে। এই তো আস্তে আস্তে করে ভাজা হয়ে গেল আমার। এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। এগ ফ্রাইড রাইস, বাসায় কোনো চিকেন নাই, তাই এগ ফ্রাইড রাইস রান্না করব। এজন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে একটু আদা কুচি ও সাথে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু লাল হলে আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম গাজর, সেই গাজরগুলো দিয়ে দিব। রসুনটা একটু বাদামি কালার হলেই গাজরগুলো দিয়ে দিব। তারপর গাজরগুলো একটু ভালো মতন ভাজা ভাজা করব। আগের দিন রাত্রেবেলা আমি 1.5 পট পোলাওর চালের ভাত রান্না করেছিলাম। যখন 90% ভাত হয়ে গিয়েছে তখন আমি মার ঝরিয়ে নিয়েছি এবং ঝরঝরা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রাইড রাইস রান্না করলে ঝরঝরা ভাত দিয়ে রান্না করলে খুব ভালো হয়, আর পোলাওর চাল তো মাস্ট। তো এগ ফ্রাইড রাইস যেহেতু রান্না করছি, সেহেতু 2টা ডিম একসাথে ফেটে দিয়ে দিলাম, আর সাথে আগের দিন রান্না করা সেই ঝরঝরা পোলাওর চালের ভাত অ্যাড করে দিলাম। এ পর্যায়ে ফ্রাইড রাইস কিন্তু হাই হিটে রান্না করতে হয়, এটা প্রায় সবাই জানেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখানে যে পরিমাণ ভাত নেওয়া হয়েছে প্রায় 4-5 জন পেট ভরে খেতে পারবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিনি ও 1 চামচ পরিমাণ লবণ। এখন ভালো মতন ভাজতে হবে। তার সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা কুচি। আমি এরকম ছোট ছোট করে কেটেছি, আর একটু বড় বড় করেও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সাথে দেব 1 টেবিল চামচ ওয়েস্টার সস ও 1 চামচ ফিশ সস। ফ্রাইড রাইসের ক্ষেত্রে ফিশ সসটা খুবই জরুরি। এই তো রেডি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। এখন রান্না করব এগ ভেজিটেবল। তো আমি এই জন্য আগেই পানি গরম করে রেখেছিলাম, পেঁপেও সিদ্ধ করে ফেলেছি, ভিডিও করতে খেয়াল ছিল না। তাই এখন গাজর সিদ্ধ করে ফেললাম, তার সাথে দিয়ে দিলাম ফুলকপি। এই তো 5 মিনিটের লাগে না সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। রসুনগুলো একটু বাদামি করে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। এই এগ ফ্রাইড রাইস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই অল্প সময়, হাই হিটে রান্না করতে হয়। এই তো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু সামান্য 1/2 চামচ পরিমাণ চিনি এবং সাথে 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। 1/2 চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়েছি। পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা ডিম, একটু পানি দিয়ে দিলাম যেন ডিমটা শক্ত না হয়। সাথে মোটা মোটা করে পেঁয়াজ পাতা কেটে দিয়ে দিব, আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব। চাইনিজ ভেজিটেবল শেষ। এই তো ফাইনালি লুক আমার চাইনিজের এগ ফ্রাইড রাইস, এগ ভেজিটেবল আর চিকেন ফ্রাই। চিকেন ছিল না তো তাই এগ দিয়ে চালিয়ে দিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে।